এই শয়তানকে বিতাড়িত করার জন্য আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখেন কোরআন তেলাওয়াতের সময় আল্লাহর কালাম পাঠ করবেন, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহ। হে আমার গোলাম, যখন তুমি কোরআন পাঠ করবে সেখানেও তুমি শয়তানের কাছ থেকে, শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানা চাও। তার মানে কোরআন তেলাওয়াতের সময়ও শয়তান এসে আপনার কোরআন তেলাওয়াত নষ্ট করে দিতে চায়। সুবহানাল্লাহ। শয়তান কোনো জায়গা বাদ দেয় না, এমনকি কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে এসেও কোরআন তেলাওয়াত নষ্ট করার জন্য সে শয়তানি করতে চায়। এই জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন। যদি শয়তানের কোনো কুমন্ত্রণা তোমাকে আটকিয়ে দেয়, কুমন্ত্রণায় ফেলিয়ে দেয়, তখন ফাস্তাইদ বিল্লাহ, হে নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। সুবহানাল্লাহ বললেন না? তাহলে শয়তান দূরে সরে যাবে। কি বললে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা অন্যভাবেও পড়া যায়, আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, অথবা মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এভাবে পড়া যায়। তাহলে এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার একটা আমল হলো, বাসায় কোনো ছবি মূর্তি না রাখলে ওই বাসাতে, ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক নামাজি মানুষ আছি, অনেক হাজি মানুষ আছি, অনেক ভালো মানুষ আছি। আমরা আমাদের অনেক মুরব্বীদের ছবি ঘরে লটকায় রাখি কি রাখি না? এই কালচার এখনও আমাদের মুসলিম সমাজে আছে। যখনই একটা ছবি, কোনো ফেরেশতা দেখবেন যে ঘরের ভেতরে একটা ছবি ঝুলিয়ে আছে, ঝোলানো অবস্থায় রয়েছে, সাথে সাথে ফেরেশতা চলে যায় ওই ঘরে, আর আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। যখন ফেরেশতা ঢোকে না, তখন ওখানে বাসা বাঁধে কে? শয়তান, জিন শয়তান। তখনই আপনার সন্তানরা 2টা বাজে চিল্লায়, কান্না করে, আর আপনি আটকাতে পারেন না। কথা বুঝতেছেন আমার? শয়তানের আক্রমণ থেকে বাচ্চাটাকেও মুক্তি আমরা দিতে পারি না। এরকম, এটা হলো 9 নম্বর আমল। 10 নম্বর আমল হলো, হাই যখন ওঠে, এই যে এরকম একটা হাই ওঠে না আমাদের, হাই উঠলে শয়তান সাথে সাথে শয়তান তার মুখের ভেতরে ঢুকে যায়। বলেন নাউজুবিল্লাহ। তখন আপনাকে কি করতে হবে? বিশ্বনবী বলেছেন, আত-তাসাউবু ফিস সালাতি মিনাশ শাইতান। সালাতের ভিতরে হাই ওঠে শয়তানের পক্ষ থেকে। ফাইদা তাসাবা আহাদুকুম, যখন তোমাদের কারো হাই উঠবে, ফালইয়াকযিম মাস্তাতা, সে যেন সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করে। তার মানে মুখে হাত দিতে হবে। হাই উঠলে মুখে কি দিবেন? হাই দিবেন, মানে হাত দিবেন। মুখে হাত দেওয়ার সাথে সাথেই শয়তান আর আপনার মুখে ঢুকতে পারবে না। শয়তান আপনার থেকে প্রতিবন্ধক হয়ে যাবে, শয়তান এখান থেকে পালায়া চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহর নবী কত সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহ রসুলের কথায় কোনো ফাঁক ফুকর থাকে না। আমাদের কথার মধ্যে অসংখ্য ভুল থাকে, আল্লাহ রসুলের কথার মধ্যে কোনো ভুল আছে? নাই। সুবহানাল্লাহ। কয় নম্বর আমল গেল? 10 নম্বর। 11 নম্বর আমল হলো, অজুর সময় যখন আমরা অজু করি, অজুর সময় বেশি করে নাক ঝাড়তে হবে। কেন জানেন? সারা রাত শয়তান যেখানে, জিন শয়তান যেখানে রাত কাটায়, সেটা হচ্ছে 2 নাকের ছিদ্র। শয়তান রাত জাগে কোথায়? 2 নাকের ছিদ্র। সহিহ বুখারীর বর্ণনা, ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি, নিশ্চয় শয়তান 2 নাকের ডগার ভেতরে ছিদ্রতে সে রাত্রি যাপন করে। বলেন সুবহানাল্লাহ। এখানে থেকেই সে আপনার নাকের ভেতরে পেশাব করে, নাকের ভেতরে বাথরুম করে, নাকের ভেতরে অনেক কিছু করে যেটা আমরা টের পাই না। এই জন্য অজু করার সময় কি করতে হয়?
3 বার ভালো করে নাক ঝাড়ার পদ্ধতি বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা মনে করি নাক ঝাড়তে হয় ওই জন্য নিয়ম, তাই ঝাড়ি। কিন্তু আজকে শুনলেন তো এটা কি জন্য করি আমরা? শয়তান নাকের ভেতরে রাত কাটায়। নাকের ভেতরে কি কাটায়? রাত্রি কাটায়। তাহলে এটা গেল কয় নম্বর আমল? 11 নম্বর আমল। বেশি বেশি করে ওযু করার সময় নাক ঝাড়তে হবে। এরপরে 12 নম্বর হলো সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর পূর্বে 3টি সূরা একসাথে পাঠ করলে ওই ব্যক্তির কাছ থেকে শয়তান পালাতে বাধ্য হয়। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 সূরাতুল ফালাক, নাম্বার 2 সূরাতুন নাস, নাম্বার 3 সূরাতুল ইখলাস। একজন সাহাবী বিশ্বনবীর পক্ষ থেকে ইমামতির দায়িত্ব দেওয়া হলো। একটি কওমকে বলা হলো এই সাহাবী তোমাদের ইমামতি করবে। ওই সাহাবী প্রতিদিন সালাতের শেষে, প্রত্যেক রাকাতের সালাতের তেলাওয়াতের শেষে সূরা ইখলাসটা বারবার তেলাওয়াত করেন। অন্য মুসল্লিরা বিরক্ত হয়ে গেল। নবীর কাছে বিচার চাওয়া হলো, আপনার নিযুক্ত সাহাবী সে প্রত্যেক সালাতের দ্বিতীয় রাকাতে অর্থাৎ উচ্চ স্বরে তেলাওয়াত করলেই উনি তো প্রত্যেক সূরার শেষ করেই সূরা ফাতিহার পরে অন্য সূরা পাঠ করবার পরে সূরা ইখলাস তিনি পাঠ করেন। এটা আমাদের আর ভাল লাগে না। এবার বিশ্বনবী বললেন, তাকে জিজ্ঞাসা করো, আমার কাছে নিয়ে আসো, এই আমলটি কেন করে তাকে আমি জিজ্ঞাসা করতে চাই। বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো। তাকে বলা হলো সূরা ইখলাস কেন প্রতিদিন পড়ো? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটি আল্লাহর সিফাতুর রহমান, রহমানের অনেক গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এই সূরাটি পাঠ করলে আমার মনে অনেক শান্তি পায়। এই সূরাটির মধ্যে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এই সূরাটিকে আমি বড্ড বেশি ভালোবাসি, এই সূরাকে বড্ড বেশি আমার পছন্দ হয়। তো অতএব ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সূরাটি আমি পাঠ করি। বিশ্বনবী বললেন, আমার সাহাবী শুনে নাও, এই সূরার মহব্বতই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কেমন সূরা! আর এই 2টি সূরার নামই হচ্ছে মুআউযিজাতাইন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার 2টি সূরা। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এসব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হলো। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল ছিল। প্রতিদিন ঘুমানোর পূর্বে এই আমলটি করে তিনি পরে ঘুমায়া যেতেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, উকবা বিন আমিরকে বিশ্বনবী বললেন, একদিন উকবা বিন আমির বলেন, কুন্না বাইনা আবওয়া ওয়া জফা, আমরা জফা এবং আবওয়া নামক জায়গার মাঝামাঝি ছিলাম। এই যে গশিয়াতনা জুলমাতুন শাদীদা, হঠাৎ করে আমাদেরকে বিরাট একটা অন্ধকার চেপে বসলো। অনেক অন্ধকার আমাদের মাঝে চলে আসলো, আমরা আর চোখে দেখলাম না। অনেক তুফান শুরু হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উকবা বিন আমিরকে বিশ্বনবী বললেন, হে উকবা, তুমি বড় কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করো। কেননা তুমি জানো না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন এবং কোরআনও নাজিল করেছেন। এই 3টি সূরার সমতুল্য তাওরাত, জাবুর, ইনজিলেও আল্লাহ এমন সুন্দর, এত মর্যাদাবান কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যায় সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে কি করতে হবে? ঘুমাতে হবে, আমল করতে হবে। তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারবে না।